বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসএ কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চৌমুহনী সরকারি এসএ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এটি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের একটি অংশ। ইতিপূর্বে এই শিরোনামের উপর আমি একটি ক্লাস নিয়েছি, আজকে এটি আমার দ্বিতীয় ক্লাস। আজকের এই পাঠ শেষে তোমরা নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারবে। পূর্বের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মগুলি আলোচনা করেছি। সমাধান করে আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক একটি সাধারণ সমাধান আমরা নির্ণয় করতে পারি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করে। সেই সাধারণ সমাধানে অসংখ্য সমাধান রয়েছে, কিন্তু এই পাঠে আমরা শিখব নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, অর্থাৎ নির্দিষ্ট ব্যবধির জন্য যে কয়টি সমাধান বিদ্যমান সেই কয়টি সমাধান আমরা এখন নির্ণয় করা শিখব। এছাড়া যৌগিক কোণের tan অনুপাতের সূত্র প্রয়োগ করে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারবে। যৌগিক কোণের tan অনুপাত বলতে আমাদের বোঝানো হচ্ছে tan of a plus b সূত্র বা tan of a minus b সূত্র অথবা tan 2 এর সূত্র প্রয়োগ করে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা শিখব। আমরা শুরুতেই একটা অঙ্ক সমাধান করব। এটি রয়েছে sec স্কয়ার x/2 সমান 2√2 tan x/2 যখন x এর মান আমাদের 0 থেকে 2π এর মধ্যে। তাহলে সমাধান জন্য সমীকরণটি লিখলাম। এটির ব্যবধি হচ্ছে 0 থেকে 2π, অর্থাৎ এই ব্যবধির মধ্যে সমাধানগুলি নির্ণয় করতে হবে। সমীকরণটিকে আমরা সরল করে পাই sec স্কয়ারকে 1/cos স্কয়ার x/2 লিখতে পারি। 2√2 tan x/2 tan থিটাকে আমরা sin θ/cos θ আকারে লিখতে পারি, সেভাবে লিখলাম। এখন আমরা cos স্কয়ার x/2 এখানে, আর এখানে হলো cos x/2। দুই পাশে আমরা cos x/2 দ্বারা গুণ করলে এখানে একটা cos x/2 থাকে, যেটি ডান পাশে নিয়ে গেলে sin x/2 এর সাথে গুণ হবে, অর্থাৎ এই দিকে তখন 1 পাবো, আর এখানে হচ্ছে 2√2 sin x/2 into cos x/2। 2 sin x/2 into cos x/2 নিয়ে 2 sin x/2 into cos x/2 নিয়ে আমরা একটা সূত্র লিখতে পারি, যেমন 2 sin a into cos a সমান sin 2a হয়। তাহলে এখানে a থাকলে এইদিকে হবে 2a, তার দ্বিগুণ কোণ। তাহলে 2 sin x/2 into cos x/2, x/2 দ্বিগুণ হচ্ছে x, তাহলে আমরা এটাকে লিখতে পারবো sin x। তা আমরা এখানে পাচ্ছি √2 into sin x, বা sin x সমান আমরা 1/√2 পাই। আমরা জানি sin 45 ডিগ্রির মান 1/√2, এটিকে রেডিয়ানে লিখলে sin 5/4 লেখা যায়। তাহলে সমীকরণটি sin θ = sin আলফা আকারে চলে আসলো। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু 5/4, মানে n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, এই সূত্রে n বিলংস টু z। এখানে আমাদের সমাধানটা বের হলো। এই যে সমাধানটা পাইলাম, এই সমাধানটাকে বলে সাধারণ সমাধান। এটির অসংখ্য সমাধান রয়েছে, x এর অসংখ্য মান এখান থেকে আমরা পাবো। যেহেতু n বিলংস টু z, n হচ্ছে পূর্ণসংখ্যা, পূর্ণসংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণসংখ্যাও আছে, ঋণাত্মক পূর্ণসংখ্যা আছে এবং 0 আছে। তাহলে অসংখ্য সমাধান পাবো, কিন্তু আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে আমাদেরকে শুধু এই ব্যবধির জন্য সমাধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা n = যদি প্রথমে 0 ধরি, n যেহেতু পূর্ণসংখ্যার মধ্যে 0 আছে, n = 0 হলে এখানে 0, এখানে 1 হয়ে যায়, -1 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা পাচ্ছি x এর মান কত, 5/4। এখন আমরা n এর মান 1 বসাইলে এখানে পাচ্ছি 5, এখানে -1 হবে 5/4, তাহলে সরল করলে পাচ্ছি 3/4। n = 2 হলে আমরা এখানে 2 পাই, এটা প্লাস হয়ে যাবে, -1 স্কয়ার হলে প্লাস হয়ে যাবে, তাহলে 5/4 টা সরল করলে আমরা পাবো 4 × 8 9/4। তাহলে n এর মান 0, 1, 2 এর জন্য আমরা মান বের করলাম। আমাদের মানগুলি যেহেতু 0 থেকে 2π এর মধ্যে হবে, তাহলে এই মানটি আমাদের ব্যবধির মধ্যে আছে, এটিও ব্যবধির মধ্যে আছে, কিন্তু এটি ব্যবধির বাইরে চলে গেছে। এটা 2π এর চেয়ে আরও বেশি, 2π এর উপরে চলে গেল। এখানে একটি জিনিস লক্ষণীয়, যেহেতু আমাদের x এর মান 0 থেকে 2π অর্থাৎ ধনাত্মক দিকে রয়েছে,
সেই কারণে আমরা এখানে কোনো n এর ঋণাত্মক মান বসালাম না। n এর মান -1 বা -2 এর জন্য আমরা চেষ্টা করি নাই, কারণ এগুলি বসাইলে আমাদের ঋণাত্মক মান আসবে। তাহলে আমাদের x যদি ধনাত্মক মানে কোণের মানটা যদি ধনাত্মক দিকে থাকে, তাহলে আমরা n এর মানও এখানে ধনাত্মক মানগুলো বসাবো। তাহলে আমরা এখানে যে দুইটি সমাধান পেয়ে গেছি ব্যবধির মধ্যে, এটি π/4 আর হলো 3π/4। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সুতরাং নির্দিষ্ট ব্যবধিতে আমাদের x এর মান হচ্ছে এই দুইটি। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটি হচ্ছে 4 × sin² θ + cos θ = 5। এটিকে সমাধান করতে হবে যখন থিটার মান হবে -2π থেকে +2π, অর্থাৎ আমাদের এখানে একটা ব্যবধি দেওয়া আছে। আমরা sin² θ-কে প্রথমে 4 দ্বারা গুণ করলাম, এরপর sin² θ-কে আমরা 1 - cos² θ লিখতে পারি। তাহলে এখানে 4 - 4 cos² θ সবগুলি cos-এ চলে আসলো। সরল করে নিলে আমরা 4 cos² θ - 4 cos θ + 1 = 0 এটা পাচ্ছি। এটিকে আমরা a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে 2 cos θ - 1 হোল স্কয়ার লিখতে পারি। a - b হোল স্কয়ার = 0 হলে a - b এর মান 0, সেই কারণে আমরা 2 cos θ - 1 = 0 লিখি। পরবর্তীতে সরল করলে cos θ = হাফ পাচ্ছি। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে রেডিয়ানে লিখলে cos π/3 হচ্ছে। এখন এই যে সমীকরণের আকারটা, এটা দাঁড়িয়ে গেল cos θ = cos α আকারে। তোমরা পূর্বে শিখেছো cos θ = cos α হলে θ = 2nπ ± α, n belongs to z। এটা হচ্ছে তার সাধারণ সমাধান, অর্থাৎ আমরা অঙ্কটি সমাধান করে ফেলছি, সাধারণ সমাধান নির্ণয় করে ফেলছি, কিন্তু আমাদেরকে এখন ব্যবধির মধ্যে যে সমাধানগুলি রয়েছে সেগুলি নির্ণয় করতে হবে। এখানে আমরা n = 0 হলে n এর মান 0 বসে, এটা 0, এখানে ±π/3 পাই। n এর মান যদি 1 হয় তাহলে এখানে আমরা 2π পাই ±π/3। এখানে দুইটা ভ্যালু আছে, একটা প্লাসের একটা মাইনাসের। প্লাস নিলে 3 × 2 = 6, 6 এর 7 7π/3, আর মাইনাস হলে 6 থেকে 1 চলে গেলে 5π/3। আমরা 1 এর জন্য দুইটা সমাধান পেয়ে গেলাম। এর মধ্যে প্রথম সমাধান যেটা 7π/3, এটি কিন্তু আমাদের 2π এর বেশি হয়ে যাচ্ছে, কাজে এটা আমাদের বাদ যাবে। এটা আমাদের ব্যবধির ভিতরে আছে। এখানে +-π/3 দুটোই আছে, আর এদিকে 5π/3 আছে। আমরা দেখি n = -1 হলে কত হয়। এখানে আমাদের n এর মান ঋণাত্মক বসাইতে হবে, কারণ আমাদের থিটার মান -2π থেকে +2π। -1 হলে n = -1 হলে -2π +-π/3। যদি আমরা প্লাস চিহ্ন ধরি তাহলে -3 × 2 = 6, 6 এর সাথে 1 যোগ হলে -5π/3, আর যদি এটা মাইনাস হয় 3 × 2 = 6, আর 1 = 7, -7π/3। এই দুইটা মানের মধ্যে শেষের মানটি আমাদের ব্যবধির বাইরে, -2π এর চেয়ে আরও ছোট হয়ে যাচ্ছে এটা, তার মানে ব্যবধির বাইরে চলে গেল। তাহলে আমাদের ব্যবধির ভিতরে আছে এই মানটি। n = 2 এর জন্য আমাদের আর মান বসানো দরকার নেই, কারণ 2 বসাইলে বা -2 বসাইলে আমরা ব্যবধির বাইরে চলে যাব। তাহলে আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে যে মানগুলি, সে মানগুলি হচ্ছে -π/3, তারপরে -5π/3, -π/3, শুধু +π/3 এবং 5π/3, এই চারটা মান আমরা পেয়ে গেলাম। পরবর্তী অঙ্কটি দেখি। এটিরও একটি ব্যবধি দেওয়া আছে 0 থেকে 2π। আমরা এখানে প্রথমে sec² x-কে আমরা 1 + tan² x লিখতে পারি, তাহলে সবগুলি এক জাতীয় হয়ে গেল। আমরা এক পাশে নিয়ে সরল করে পাচ্ছি 2 tan² x - 3 tan x + 1 = 0। এটিকে আমরা মিডল টার্ম করে লিখতে পারি 2 tan² x - 2 tan x - tan x + 1 = 0। পরবর্তীতে উৎপাদকের জন্য আমরা উৎপাদক করলাম 2 tan x কমন নিয়ে tan x - 1, এখানে -1 কমন নিলে tan x - 1। তাহলে আমরা দুইটা উৎপাদক পাচ্ছি, একটা হচ্ছে tan x - 1 আর একটি হচ্ছে 2 tan x - 1 = 0। তাহলে হয় অথবা ব্যবহার করে আমরা দুই পাশ থেকে দুইটি সমাধান পেয়ে যাব। প্রথম অংশ থেকে আমরা পাচ্ছি tan x - 1 = 0, তাহলে tan x = 1 বা tan π/4, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা রেডিয়ানে π/4 লিখতে পারি। এখন এটি tan x = tan α সূত্রের আকারে চলে আসলো, সুতরাং x এর মান হবে n π + α, অর্থাৎ এখানে π/4, n belongs to z। এই অংশ থেকে আমরা প্রথম অংশ থেকে এই সমাধানটা পাইলাম। এবার দ্বিতীয় অংশ থেকে 2 tan x - 1 = 0, tan x সমান হচ্ছে হাফ। tan কত ডিগ্রির মান হাফ এটি আমাদের জানা নেই, কিন্তু এটি হতে পারে, সেজন্য আমরা এটাকে tan α ধরে নিলাম। tan α সমান হাফ ধরে নিলাম। তাহলে এখান থেকে tan x = tan α আকারে আসলে x = হবে n π + α, n belongs to z, আর আমরা tan α বা আলফা ধরে নিয়েছিলাম। tan α এর মান হচ্ছে হাফ, তাহলে আলফার মান হচ্ছে tan inverse of হাফ।
তাহলে এখানেও আমাদের যেহেতু ব্যবধি আছে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে n এর মান 0 1 2 ইত্যাদি আমরা বসাবো। এখানে কিন্তু x এর মান কোনো ঋণাত্মক মান নাই, সেই কারণে আমরা n এর মান -1 বা -2 দিয়ে আর চেষ্টা করব না। তাহলে n = 0 হলে আমরা n এর মান 0 বসালে এখানে পাচ্ছি শুধু π/4, আর এই অংশ থেকে n এর মান 0 বসালে আমরা পাচ্ছি আলফা, কিন্তু আলফার মান হচ্ছে tan ইনভার্স অফ হাফ। তাহলে আমরা tan ইনভার্স অফ হাফ লিখলাম। n = 1 হলে এখানে আমরা পাচ্ছি 5 + π/4, যাকে সরল করলে 5π/4 পাই। আর এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 5 + আলফা, আলফার মান তো tan ইনভার্স অফ হাফ, তাহলে 5 + tan ইনভার্স অফ হাফ। এবার আমরা n এর মান 2 বসালে এখানে পাবো 2π + π/4, এটিকে সরল করলে 9π/4। এটা কিন্তু 2π এর উপরে আমাদের ব্যবধির ক্রস করে যাচ্ছে, মানে ব্যবধির বাইরে চলে যাচ্ছে, আর এটাও ব্যবধির বাইরে চলে যাচ্ছে। এখানে n = যদি আমরা 2 বসাই 2π + আলফা, আলফার মান হচ্ছে tan ইনভার্স হাফ, এটাও 2π এর উপরে। তাহলে n এর মান 2 বসালে দুটো ভ্যালুই আমাদের ব্যবধি অতিক্রম করে চলে যায়, সেজন্য এই দুইটা মান নেব না। তাহলে আমরা এখানে পাচ্ছি 5/4 একটা ভ্যালু, 5π/4 একটা ভ্যালু, tan ইনভার্স অফ হাফ একটা ভ্যালু, 5 + tan ইনভার্স অফ হাফ একটা ভ্যালু, মোট 4টা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি নির্দিষ্ট ব্যবধিতে। এই 4টা ভ্যালু নিয়ে আমাদের উত্তর। আমরা পরবর্তী অঙ্কটি দেখি। cot θ + tan θ = 2 sec θ। এখানেও থিটার ভ্যালু দেওয়া আছে -2π থেকে +2π। cot θ কে আমরা cos θ / sin θ, tan কে sin θ / cos θ, আর এখানে 2/cos θ লিখতে পারি cos কে। বাম দিকে আমরা লসাগু করে সরল করলাম। এখন উপরে খেয়াল করে দেখো cos² θ + sin² θ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 1 পাবো। আর উভয় পাশ থেকে আমরা একটা cos θ বাদ দিতে পারি, অর্থাৎ উভয় দিকে cos θ দ্বারা গুণ করলে আমরা পাবো 1/sin θ = 2। পরবর্তীতে sin θ = হাফ লেখা যায়। এখন sin 30 এর মান হচ্ছে হাফ, আমরা রেডিয়ানে প্রকাশ করলে sin π/6 আকারে লিখতে পারি, ডিগ্রিতে না লিখে আমরা রেডিয়ানে লিখলাম। এখন আমাদের সূত্রটির আকার দাঁড়ালো sin θ = sin আলফা, সুতরাং θ = হবে nπ + nπ + -1/n * আলফা, এই সূত্র n belongs to z। এটি আমাদের সাধারণ সমাধান হয়ে গেল, কিন্তু আমাদের যে ব্যবধি দেওয়া আছে ব্যবধির জন্য আমরা এখন সমাধান নির্ণয় করব। n = 0 হলে আমরা n এর মান যদি এখানে 0 বসাই, এটা 0, এটা -1/0 1 হয়ে যাবে, 5/6 আমরা পাবো। তাই থিটার একটা ভ্যালু পাবো 5/6। n = যদি আমরা 1 বসাই তখন এখানে 5 - 5/6 পাবো, যাকে সরল করলে 5π/6। n = -1 হলে -5 - 5/6, এটিকে আমরা সরল করলে পাচ্ছি -7π/6। এই যে তিনটা ভ্যালু আমরা বের করলাম, তিনটা ভ্যালুই আমাদের সীমার মধ্যে রয়েছে। আমরা আরও কয়েকটা ভ্যালু বের করব। n এর মান 2 বসিয়ে আমরা এটা পাই, আমাদের থিটার ভ্যালুটা এটা ছিল। তাহলে n = 2 হলে আমরা পাবো 2π, এটা প্লাস হয়ে যাবে 2π + 5/6, তাহলে সরল করলে পাবো 13π/6। এটি কিন্তু আমাদের 2π এর উপরে চলে গেল। আর n এর মান যদি -2 বসাই তাহলে থিটার ভ্যালু আমরা পাচ্ছি -2π + 5/6, এটা হচ্ছে -11π/6 সরল করলে। এটা কিন্তু -2π এর চেয়ে বড় রয়েছে, -2π এর সাথে আবার প্লাস মানে বাড়তি আছে, অর্থাৎ এটা আমাদের ব্যবধির ভিতরে আছে। তাহলে এই মানটা ব্যবধির ভিতরে নেই, তাহলে আমরা যে ব্যবধির ভিতরে যে মানগুলি পাইছি, আগেও আমরা কতগুলি ভ্যালু পাইছি, এই সবগুলি ভ্যালু নিয়ে আমরা থিটার ভ্যালুটা বের করে নিতে পারছি। থিটার ভ্যালু হচ্ছে আমাদের -11π/6, এটাকে -7π/6 ছিল, 5/6 ছিল, 5π/6। এই চারটা আমাদের নির্ণয় মান। আমরা পরবর্তী অঙ্কটিতে দেখি, সেটির মধ্যে আমাদের 1 + √3 * tan² θ, আর এখানে 1 + √3 সাথে tan θ গুণ আছে, আমরা গুণ করে দিলাম। গুণ করে পরে পক্ষান্তর করে tan θ কে আগে নিয়ে আসলাম মাইনাস করে, আর √3 tan² θ তো আছে, আর -√3 tan θ এক পাশে নিয়ে আসে, এখান থেকে আবার √3 tan θ কমন যায়, তাহলে আমরা tan θ - 1 এটা একটা উৎপাদক পাই। এটিকে আমরা প্রথমে লিখলাম √3 tan θ * tan θ - 1, আর এই দুটো থেকে -1 কমন নিলে tan θ - 1 একটা উৎপাদক পাই। কমন উৎপাদক নেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে কমন উৎপাদকটা হলো tan θ - 1, আর বাকিটা হচ্ছে √3 tan θ - 1 = 0। দুটো উৎপাদকের গুণফল 0 হয় অথবা দিয়ে আমরা প্রথমটার মান 0 ধরে সেখান থেকে আমরা tan θ = 1 পাই। আমরা জানি tan 45 ডিগ্রি বা tan π/4 এর মান 1, তাহলে tan θ = tan আলফা সূত্র দাঁড়ায় গেল। সেখান থেকে আমরা থিটার ভ্যালু বের করতে পারি nπ + π/4, n belongs to z। এবার আমরা দ্বিতীয় যে উৎপাদকটা আছে সেখান থেকে দেখি। √3 tan θ - 1 = 0, এটিকে আমরা 1 কে ডান দিকে নিয়ে আবার √3 দিয়ে ভাগ দিলে আমরা tan θ সমান পাচ্ছি 1/√3,
আমরা জানি টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমরা টেন 5/6 লিখতে পারি 30কে। এবার টেন থিটা ইকুয়াল টু টেন আলফা সূত্র প্রয়োগ করে থিটা ইকুয়াল টু n পাই প্লাস 5/6 n বিলংস টু জেড। তাহলে আমরা এই যে দুই পাশে দুইটা সমাধান, এই দুইটা সমাধান হচ্ছে আমাদের সাধারণ সমাধান। এখান থেকে আমরা পরে n এর মান 0, 1, 2 ইত্যাদি বসে আমরা থিটার মান বের করব। এখানে আর মাইনাসের মান বসানো লাগবে না, যেহেতু থিটাটা ধনাত্মক মান আছে। আমরা পরবর্তী পেজে এই ভ্যালুগুলি বের করছি। তাহলে থিটার সমাধানটা আমাদের এটা ছিল। এখন আমরা n ইকুয়াল টু 0 হলে আমরা পাচ্ছি থিটার মান হচ্ছে কত, n এর মান যদি আমরা 0 বসে 5/4, এখানে আসতেছে 5/6। n ইকুয়াল টু 1 হলে 5 প্লাস 5/4, আর এখানে হচ্ছে 5 প্লাস 5/6। এই দুটোকে সরল করলে আমরা পাবো 5/4 আর হলো 7/6। তাহলে আমাদের ভ্যালুগুলি n এর মান আর 2 আর বসালাম না, কারণ n এর মান 2 বসালে দুটোই 2 পাই এর উপরে চলে যাবে, অর্থাৎ 360 ডিগ্রির উপরে চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি এই 4টা ভ্যালু। এই 4টা ভ্যালুকে আমরা সাজিয়ে লিখলাম 5/6, 5/4, 7/6 এবং 5/4। কিন্তু আমাদের ব্যবধিটা দেওয়া ছিল ডিগ্রিতে, সেই জন্য এই ভ্যালুগুলিকে আমরা ডিগ্রিতে পরিবর্তন করে নেব। 5/5 মানে 180, তাকে 6 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 30 ডিগ্রি। 5/4 হলো 45 ডিগ্রি, যেহেতু 5/6 এ 30, তাহলে এটা হলো 210 ডিগ্রি। 5/4 এ 45, এটাকে 5 দ্বারা গুণ করলে 225 ডিগ্রি। অর্থাৎ আমরা ডিগ্রিতে পরিবর্তন করে নিলে আমরা সমাধানটা পাচ্ছি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 210 ডিগ্রি এবং 220 ডিগ্রি, 25 ডিগ্রি। এই চারটি আমাদের 360 ডিগ্রির ভিতরে আছে। এটি আমাদের উত্তর। আমরা পরবর্তী অঙ্কটাতে খেয়াল করি। সেখানে 4 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা, আর এটির জন্য ব্যবধি আছে আমাদের থিটার মান 0 থেকে 180 ডিগ্রি। আমরা পক্ষান্তর করে একদিকে নিয়ে এসে কমন নিয়ে উৎপাদক করলাম। এটি খুব সহজে করা যাবে। তাহলে কমন উৎপাদকটা হলো 2 sin থিটা মাইনাস 1, আর আরেকটি যেটি থাকে সেটি হলো 2 cos থিটা প্লাস 1। হয় প্রথমটির মান 0 ধরে আমরা cos থিটার মান পাচ্ছি -1। আমরা জানি cos 120 ডিগ্রির মান -1, এটাকে আমরা cos 2π/3 লিখতে পারি। তাহলে cos থিটা এগুলো cos আলফা সূত্রের আকারে পড়ে গেল। এখন আমরা থিটা এগুলো 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমাদের সূত্র অনুসারে লিখলাম, n বিলংস টু জেড। দ্বিতীয় যে উৎপাদকটি, সেখান থেকে আমরা sin থিটা ইকুয়াল টু হাফ লিখতে পারি। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে sin 5/6 লিখা যায়, যাকে 30কে 5/6 লিখা যায়। তাহলে sin থিটা এগুলো sin আলফা সূত্র পড়লো। এখন আমরা থিটা ইকুয়াল টু পাচ্ছি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা মানে 5/6, n বিলংস টু জেড। এই দুইটি সমাধান আমরা পেয়ে গেলাম। এই দুটি সমাধান থেকে আমরা n এর মান 0, 1, 2 ইত্যাদি বসায় আমরা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের সমাধানটা নির্ণয় করব। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে এটা। সমাধান দুইটা এইভাবে আমরা লিখলাম। এখন n ইকুয়াল টু 0 হলে থিটার মান কত? n এর মান 0 হলে এটা বাদ 0, অর্থাৎ প্লাস মাইনাস 2π/3। আর এখানে n ইকুয়াল টু 0 হলে এটা তো 0, এটা 1 হয়ে যাবে 5/6। তাহলে আমরা এই সমাধানটা পাচ্ছি। আবার n এর মান 1 বসালে এখানে আমরা পাবো 2π প্লাস মাইনাস 2π/3, আর পাবো 5 মাইনাস 5/6। তাহলে এটাকে আমরা এখানে প্লাসও আছে মাইনাসও আছে। প্লাস ধরলে 3 2 6 6 2 8, 8π/3 পাই। মাইনাস ধরলে পাচ্ছি 6 থেকে 2 গেলে 4π/3। আর এখানে সরল করলে আমরা পাবো 6π থেকে পাই গেলে 5π/6। তাহলে আমাদের 180 ডিগ্রির মধ্যে, অর্থাৎ পাইয়ের ভিতরে আমাদের মানগুলি থাকতে হবে, যেটা এটা আমাদের পাইয়ের ভিতরে আছে। এটি আর এই দুইটা প্রথম দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের সীমা অতিক্রম করে গেছে, কাজে এই দুইটা বাদ যাবে, আমাদের মান পাবো এখানে আছে আমাদের মাইনাসের মানটাও বাদ যাবে, কারণ আমাদের সীমার মধ্যে 0 থেকে 180 ডিগ্রি ছিল, অর্থাৎ ধনাত্মক মান ছিল। তাহলে আমরা মাইনাসেরটা বাদ দিয়ে এখানে আমরা পাবো 5/6 একটা ভ্যালু, 2π/3, আর আমরা পাবো 5π/6, এই তিনটা ভ্যালু। এগুলিকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান, মানে উত্তর বাইরে গেল। আমরা পরবর্তী অঙ্কটা এটি tan এর মাধ্যমে tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা সমাধানটা নির্ণয় করব। তাহলে tan 2 থিটাকে আমরা লিখতে পারি, সূত্র আছে আমাদের tan 2 এর সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে। এই সূত্র অনুসারে আমরা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি। পরবর্তীতে 2 tan থিটা উপরে গুণ হবে, গুণ হলে 2 tan স্কয়ার থিটা হবে, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা আমরা ডান দিকে লিখতে পারি। সরল করলে আমরা পাচ্ছি 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। এখান থেকে আমরা tan থিটার মান প্লাস মাইনাস 1/√3 লিখতে পারি, বা প্লাস মাইনাস দিয়ে এখন আমরা tan 30 ডিগ্রির মান হলো 1/√3,
আমরা লিখতে পারি tan phi বাই 6 অর্থাৎ প্লাস মাইনাস tan phi বাই 6। এটাকে আমরা এখন প্লাস মাইনাসটা আমরা ভিতরে নিতে পারি, অন্যভাবেও করা যায়, অন্য বিকল্প পদ্ধতিটা আমরা এখানে দেখাবো। আগে আমরা এটাকে প্লাস মাইনাসকে ভিতরে নিয়ে এভাবে লিখতে পারি, তাহলে ট্যান, কারণ আমরা জানি যে ট্যান প্লাস থিটা হলে প্লাস ট্যান থিটা, মাইনাস হলে মাইনাস আসে, এই প্লাস মাইনাসকে আমরা ট্যানের ভিতরে নিয়ে এভাবে লিখতে পারি। তো ট্যান থিটা এগুলো ট্যান আলফা হলো, তাহলে ট্যান থিটা এগুলো ট্যান আলফা হলে থিটা এগুলোটা হবে n পাই প্লাস আলফা। এখান থেকে আমরা এই সমাধানটা পেয়ে গেলাম। এটা আমাদের একটা সমাধান। আর আমরা যদি এদিকে আলাদা করে প্রথমে একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন ধরি, তাহলে সেভাবেও করা যায়। প্লাস ধরে আমরা এখানে পাচ্ছি tan phi বাই 6, তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস 5 বাই 6 n বিলংস টু জেড। আর যদি মাইনাস ধরি তাহলে এখানে আসবে মাইনাস tan phi বাই 6। আমরা জানি tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, তাহলে এই মাইনাস tan থিটা এই আকারটাকে আমরা tan 180 ডিগ্রি মাইনাস থিটা আকারে পরিবর্তন করতে পারি। তো এখানে পরিবর্তন করলে এটিকে আমরা মাইনাস পাই থেকে বিয়োগ করে সরল করলে হচ্ছে 5 পাই বাই 6, অর্থাৎ এটা দাঁড়ালো tan থিটা এগুলো tan আলফা আকারে, সুতরাং থিটা এগুলো n পাই প্লাস আলফা, আলফা হচ্ছে এখানে 5 বাই 6। তাহলে এটা একটা সমাধান, আর এটাও একটা সমাধান। এই দুইটি সমাধানও আমরা দিতে পারি, অথবা আমরা একসাথে এই দুইটা সমাধানও দিতে পারি। তো এটা বিকল্প পদ্ধতি হলো এখানে যে কোনো একটা অ্যান্সার দিলে হবে। এবার আমরা পরবর্তী অঙ্কটা খেয়াল করি। আমাদের এখানে কোনো ব্যবধি দেওয়া নেই, শুধু সমাধান বের করা। তাহলে tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইকুয়াল টু 1। আমরা tan x ইন্টু tan 2x কে ডানে নিয়ে গেলে মাইনাস করে নিয়ে যেতে পারি, পরে এটা দিয়ে আবার বাম দিকে ভাগ দিলে এখানে এটা নিচে চলে আসবে আর এখানে 1 থাকবে। এটা একটি সূত্র পড়ে tan of a প্লাস b সূত্র। tan of a প্লাস b এটি tan-এর যৌগিক কোণের একটা সূত্র। tan of a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা তোমরা প্রথম বর্ষে এটি জেনেছ। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি কত, tan of a প্লাস b অর্থাৎ x প্লাস 2x, তাহলে tan 3x হচ্ছে tan 3x ইকুয়াল টু 1, tan 45 বা 5/4 এর মান হচ্ছে 1, তাহলে আমরা এটাকে tan 3x ইকুয়াল টু tan 5/4 লিখতে পারি। সুতরাং আমাদের 3x হবে n পাই প্লাস আলফা, আলফা হচ্ছে 5/4। এখানে আমাদের পাই কমন যায়, আর লসাগু পাইটা আমরা কমন নিয়ে নিলাম, আর এখানে লসাগু হচ্ছে 4 লসাগু হলে এদিকে হবে 4n প্লাস 1 সরল করলে, তা আমরা 4n প্লাস 1 আর লসাগু নিচের লসাগুটাকে আমরা নিচে পাইয়ের নিচে দেখলাম, অর্থাৎ 5/4 কমন নিয়ে আমরা 4n প্লাস 1 ইন্টু 5/4 এটা পাচ্ছি। তাহলে এখান থেকে x এর মান যদি আমরা বের করি 3 দ্বারা ভাগ হবে, 3 দ্বারা ভাগ হলে ভাগটা 4 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4n প্লাস 1 ইন্টু 5/2 আমরা পাবো। এটি হচ্ছে আমাদের সমাধান। এটির মধ্যে কোনো ব্যবধি দেওয়া নেই, কাজে আমরা ব্যবধি ছাড়া এটা সাধারণ সমাধানটা আমরা বের করে নিলাম। পরবর্তীতে অঙ্কটাও আমাদের একই রকম, সেটিকে আমরা √3 ইন্টু tan x প্লাস tan 2x আছে, এটাকে আগের মতো আমরা ওই পাশে নিয়ে যেতে পারি মাইনাস করে, পরে আবার ভাগ দিলাম, আর এখানে যে √3টা আছে সেটা ওই পাশে নিয়ে গেলে 1/√3 হবে। আগের মতো সূত্র অনুসারে এটি আমাদের হচ্ছে tan x প্লাস tan 2x থাকলো, এদিকে 1/√3 অর্থাৎ tan 3x সমান 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এটাকে tan 5/6 আকারে লিখলাম। তাহলে দুই পাশে tan পেয়ে গেলে আমাদের সূত্র পড়ে গেল tan থিটা ইকুয়াল টু tan আলফা আকারের, সুতরাং থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। এখানেও আগে যেভাবে আমরা পাই কমন নিয়েছিলাম, এখন আমরা পাই কমন নিয়ে নেব, আর এখানে লসাগু হবে 6, তাহলে 6n প্লাস 1 হবে সরল করলে, অর্থাৎ আমরা 6n প্লাস 1 ইন্টু 5/6 পাবো। এখান থেকে x এর ভ্যালু বের করলে 3 দ্বারা ভাগ হবে, তাহলে 3 দ্বারা এখানে গুণ হবে, ভাগ করলে ওটা নিচে যায়, নিচে গেলে 6 এর সাথে গুণ হবে, তাহলে 6n প্লাস 1 ইন্টু 5/8 আমরা পাচ্ছি। এটি সমাধান হয়ে গেল। আমরা পরবর্তী আরেকটি অঙ্ক খেয়াল করি। সেখানে আছে tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু 0। tan 3x কে আমরা সূত্র অনুসারে tan a প্লাস b সূত্র অনুসারে ভাঙাবো, সেই কারণে আমরা একটাকে x কে a আর 2x কে b ধরলাম, অর্থাৎ a আর b এই দুটো যোগ করলে তো 3x হয়। এখন সূত্রটা a আকারে চলে গেল। এখান থেকে আমরা লিখতে পারি, প্রথম দুইটা ঠিক আছে, আর এখানে লেখা যায় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ইন্টু tan b। দেখো উভয় দিকে tan x প্লাস tan 2x এটা এখানে যেমন আছে কমন যায়, এই পাশেও আছে, উপর থেকে আমরা কমন নিতে পারি। কমন নিলে এই অংশে থাকবে 1, আর এখানে প্লাস থাকবে 1/1 মাইনাস tan x ইন্টু tan 2x। বাম দিকটা ঠিক থাকলো, বাম পাশের উৎপাদকটা ঠিক থাকলো। এখানে আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 1 মাইনাস tan x ইন্টু tan 2x, আর উপরে পাবো আমরা 1 এর সাথে পুরোটাই লসাগুটা গুণ হবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x আর প্লাস 1। পরবর্তীতে সরল করলে 2 মাইনাস tan x ইন্টু tan 2x থাকে, আর নিচের যে 1 মাইনাস tan x ইন্টু tan 2x এটি যেহেতু নিচে আছে, এটিকে আমরা এটার নিচে নিয়ে যেতে পারি।
এটা নিচে গেলে আমরা আবার এটার মধ্যে একটা সূত্র পেয়ে যাব, সেই জন্য এটাকে আমরা সরিয়ে আবার এটির নিচে নিয়ে আসছি। একই কথা এদিকে গুণ করা আর এই পাশে গুণ করা একই, তো আমরা এটার সাথে নিয়ে আসলে একটা সূত্র পড়ে, সেই উদ্দেশ্যে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা পাচ্ছি tan 3x বাম দিকের উৎপাদক থেকে, আর থাকতেছে 2 minus tan x into tan 2x equal to 0। tan 3x equal to 0 হলে 3x equal to n pi আমরা সূত্র অনুসারে পাই, tan theta equal to 0 theta equal to n pi সূত্র আছে, সেখান থেকে আমরা x এর মান বের করতে পারি। পরবর্তী উৎপাদক থেকে আমরা 2 minus tan x into tan 2x equal to 0, এটিকে আমরা tan x into tan 2x equal to 2 লিখতে পারি। পরে এই যে tan 2x, এটাকে আমরা আবার tan 2x এর সূত্র অনুসারে লিখতে পারি। tan 2x এর সূত্র হচ্ছে আমাদের tan 2 এর সূত্র হলো 2 tan a by 1 minus tan স্কয়ারে, সেটা অনুসারে আমরা লিখলাম। দুই পাশ থেকে 2 বাদ দেওয়া যায়, আর এখানে tan x আর tan x গুণ করলে উপর হবে tan স্কয়ার x, নিচে যে 1 minus tan স্কয়ার x আছে, আমরা যখন 2 বাদ দেব তাহলে এখানে 1 থাকে, তাহলে এটা ওই পাশে 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ 1 minus tan স্কয়ার x হবে। আমরা পরে সরল করে 2 tan স্কয়ার x equal to 1 বা tan স্কয়ার x equal to half, tan x equal to plus minus 1 by root 2 লিখতে পারি। এটা tan এর ভ্যালু হতে পারে, আমরা এটাকে কত ডিগ্রি মান 1 by root 2 হবে আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা tan আলফা ধরে নিব। এখন tan থিটা গুলো tan আলফার আকার আসলো, সুতরাং আমরা x এর ভ্যালু পাচ্ছি কত, n pi প্লাস আলফা n belongs to z, আর tan আলফার মান হচ্ছে প্লাস মাইনাস 1 by root 2। তাহলে এটিতে যেহেতু ব্যবধি নাই, এটি আমাদের নির্ণয় সমাধান। এই যে এই পাশের সমাধানটা এবং এবার দুইটা সমাধান নিয়ে আমাদের নির্ণয় সমাধান আসে গেল। পরবর্তী অঙ্কটি আমরা খেয়াল করি, সেটিতে আছে tan থিটা tan 2 থিটা প্লাস tan 3 থিটা, আর এই পাশে আছে tan থিটা tan 2 থিটা ইন্টু tan 3 থিটা। আমরা এই tan 3 থিটা যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস করে, এবং শেষে আমরা মাইনাস tan 3 থিটা যদি কমন নিই, তাহলে আমরা পাচ্ছি 1 minus tan থিটা ইন্টু tan 2 থিটা। এই রাশিটা আমরা এদিকের বাম পাশে নিয়ে আসলে এটা নিচে যাবে। নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা সূত্র পড়ে, সেই সূত্রটা তোমরা আগে পেয়েছো tan of a plus b সূত্র। সেই সূত্র অনুসারে আমরা এটিকে tan 3 থিটা লিখতে পারি, আর ডানে আছে মাইনাস tan 3 থিটা, আবার মাইনাসেরটাকে এই পাশে পক্ষান্তর করে 2 tan 3 থিটা ইকুয়াল টু 0 বা tan 3 থিটা ইকুয়াল টু 0। তো tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই হয়, সেই সূত্র অনুসারে আমরা 3 থিটা ইকুয়াল টু n পাই, n belongs to z, বা এখান থেকে আমরা থিটার মান বের করলাম, এবং এটি আমাদের সমাধান। আশা করি বোঝা গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের মোটামুটি ক্লাসের শেষে চলে এসেছি। তোমাদের জন্য দুইটা অঙ্ক দিয়ে দিলাম, এগুলি তোমরা বাড়ির কাজ করবা। এতক্ষণ যেভাবে আমরা অঙ্কগুলি বুঝিয়েছি ঠিক একই রকমে সমাধান করতে পারবা এই অঙ্ক দুটো। এখানে আমরা 2 sin square x equal to 3 cos x আছে, 2 sin square-কে আমরা 1 minus cos x-কে লিখতে পারি, তাহলে এটি লিখে সরল করে cos এর দিকে চলে যাবে, একটা সূত্র মিডল টার্ম করে তোমরা cos এর মাধ্যমে একটা সমাধান বের করে নিতে পারবা। সাধারণ সমাধান বের করার পর আবার এই ব্যবধির জন্য আমরা নির্দিষ্ট সমাধানগুলি বের করব। পরবর্তী অঙ্কটা cot থিটা, আমরা একটু আগে tan থিটা tan 2 থিটা tan 3 থিটার একটা অঙ্ক করেছি, হুবহু একই রকমের অঙ্ক, শুধু এখানে cot আছে। cotকে আমরা এই পাশে পরিবর্তন করে ওই পাশে নিয়ে যাব, এবং cot থিটা কমন নিলে আমাদের পরে এটা একটা সূত্র তৈরি হবে, এবং আশা করি তোমরা tan-এর যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মে সমাধান করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।